আমরা সুস্পষ্টভাবে বলতে পারি, ভারতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। কারিকুলাম হতে শুরু করে, জিপিএ গ্রেডিং হতে শুরু করে, এমন কোনো জায়গায় নেই যে তারা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেনি। অর্থাৎ একটি জাতিকে ধ্বংস করতে হলে যা যা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষা। ধ্বংস করার জন্য কোনো নিউক্লিয়ার বোমের দরকার হয় না, শিক্ষা হলেই হয়। এই তো আমি ওখানে বসে নিতাইদাকে জিজ্ঞেস করলাম যে ইন্টারিম গভর্নমেন্ট ডিপ্লোম্যাটিক চিঠি পাঠিয়েছে ভারতের কাছে শেখ হাসিনা পতিত সরকার প্রধানকে বাংলাদেশের হাতে এই ট্রিটি রয়েছে আমাদের, সেই ট্রিটি অনুযায়ী যেন ফেরত পাঠিয়ে দেয়। জানতে চাইলাম ওনার অভিমত। তো উনি বললেন হাসতে হাসতে, ঠিক সেই সময় আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিটিভির রিপোর্টার ছিলেন, সেই সময় তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে আর দেশে আনার দরকার নেই। উনি বলছিলেন যে না আনলে 200 বার ফাঁসি দিবে কিভাবে, অন্তত 200 বার ফাঁসি হওয়ার প্রয়োজন রয়েছে। আজকে বেশ আলোচনা ঝড় উঠেছে যে আদৌ তাকে ফেরত দেবে কি না। আমরা সুস্পষ্টভাবে বলতে পারি, ভারতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। আমরা যেভাবে পার্শ্ববর্তী প্রতিবেশকে পাল্টাতে পারবো না, তারাও প্রতিবেশী বাংলাদেশকে পাল্টাতে পারবে না। চেষ্টা করেছে তারা যতটা পারে এই 8ই আগস্টের পর ষড়যন্ত্র করতে, কিন্তু প্রত্যেকটি ষড়যন্ত্রই তারা ব্যর্থ হয়েছে এবং বুমেরাং হয়েছে। তারা ভেবেছিল বন্ধ করে দিলে আমরা কষ্ট পাবো, নির্যাতিত হব এবং তাদের দ্বারস্থ হব, কিন্তু ভিসা বন্ধ করে দেখা গেল তাদের মেডিকেল সেক্টরে ধস নেমেছে। তারা ভিসা বন্ধ করে দিয়ে দেখলো তাদের পর্যটন সেক্টরে ধস নেমেছে। তারা ভিসা বন্ধ করে দেখলো তাদের মেডিকেল সেক্টর, এডুকেশন সেক্টর, প্রত্যেকটি সেক্টরে ধস নেমেছে। তারা ভিসা বন্ধ করে দেখেছে তাদের কলকাতায় শূন্য রাস্তায় মানুষ, কুকুর, যেমন আমাদের সময় ভোট কেন্দ্রে কুকুর ঘুরে বেড়ায়, আজকে কলকাতার স্ট্রিটগুলোতে এখন বিড়াল আর কুকুর আর ইঁদুর এবং তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের পর্যটক নেই। ময়ূখ যেভাবে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন দিয়ে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, সেই জায়গাও তার ব্যর্থ হয়েছে। এখন দেখতে পাচ্ছি কৃষকরা তার আলুর বস্তা নিয়ে তার বাড়িতে রেখে আসছে, পেঁয়াজ নিয়ে তার বাড়িতে রেখে আসছে। অর্থাৎ এই পশ্চিম বাংলায় এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছিল, এই কৃষি ব্যবস্থাপনা গড়ে উঠেছিল বাংলাদেশের জন্যই। অতএব বাংলাদেশকে ভারত উপেক্ষা করতে পারবে না। তারা চেয়েছিল এই 5ই আগস্টের পর কৃত্রিম বন্যা সৃষ্টি করে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেওয়ার, দিয়েছিল ভাসিয়ে। সেদিন আর দূরে নয় যেদিন বাংলাদেশও পাল্টা বাদ দিয়ে তাদেরকে পানি আটকে তাদের দেশে বন্যা। আমরা ভারতের সাথে যে পররাষ্ট্রনীতি চাচ্ছি সেখানে মেলাইজ টু নান, আমরা তাদের সাথে সুসম্পর্ক চাচ্ছি, কিন্তু ভারত জনগণের সাথে জনগণের সম্পর্ক না করে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক না করে, একটি পতিত সরকারের সাথে তারা সম্পর্ক রেখে বাংলাদেশকে তারা তাদের করলগত করতে চাচ্ছে। এই পলিসি থেকে ভারতকে, এই মোদী সরকারকে ফিরতেই হবে, তার কোনো বিকল্প নেই। এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতেই হবে, কারণ আমাদের সাথে যে চিঠি রয়েছে, যে স্বাক্ষর তারা করেছে, তাতে কোনো বিকল্প নেই। যদি তারা না দেয় তাহলে হেগে আইসিসি আমরা যাব এবং সেখানে নিশ্চিত আমরা তাকে ফেরত পাবো।